গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে। চা খেতে খেতেই আমি আজকে এখান থেকে চা খেতে খেতেই আজকে আমি ব্লগটা আমার স্টার্ট করছি। আপনাদের নিশ্চয়ই বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু ব্ল্যাক টি প্রেফার করি রাদার দ্যান মিল্ক টি, ব্ল্যাক টি উইথ জিঞ্জার। ওকে, চলুন আজকে আমি আমার ব্যালকনি থেকে বাইরের রাস্তাটা দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়ান, দেখাচ্ছি। আর এখানে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, মানে ব্রেকফাস্টের জন্য লুচি আর সাদা আলুর তরকারি করেছিলাম। লুচি আর সাদা আলুর তরকারি বাঙালিদের একটা কিন্তু মানে কি বলবো, একটা অত্যন্ত প্রিয় ব্রেকফাস্ট রেসিপি, তাই নয় কি? সাথে জিলিপি ছিল, জিলিপিটা আমি খাইনি। টক দই দিয়েই ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায়। চলুন কোথায় যাচ্ছি দেখতে দেখতে চলে এসেছি যে জায়গায়, মানে গন্তব্যের জায়গায় পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জায়গাটা কি চিনতে পাচ্ছেন আপনারা? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতই দক্ষিণ কলকাতায় কেনাকাটা করি না কেন, হাতিবাগানে না আসলে জানি আমার একটু শান্তি পাই না। আর হাতিবাগানে প্রচুর ঠাকুরের জিনিস ভ্যারাইটিস পাওয়া যায়। আর এই ড্রেসটা ঝুলতে থেকে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আমরা কে এরকম মানে ঝুলে আছে, মানে মনে হচ্ছিল কোনো মহিলা মনে হয় ঝুলে দাঁড়িয়ে আছে হ্যাঙ্গারে, এরকম মনে হচ্ছিল। তাই জন্য ওটা একটু ভিডিওটা আমি করেছিলাম, ওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে আমি একটা দিদির দোকানে এসেছি। দিদি অত্যন্ত প্রিয় আমার, আমাকে রোজই ফোন করছিল যে জয়া তুমি এখনো আসলে না। আমি বলেছিলাম যে আমি একটু টাইম ম্যানেজ করে নিই, আমি ঠিকই যাবো দিদি। তো দিদি মানে দোকানে আমার প্রতিবারই আমি আসি, এবারেও মিস করিনি। এবং দিদির দোকানে আসার জন্যই আমার হাতিবাগানে স্পেশালি আসা। এবং দেখুন, এটা হচ্ছে হাতিবাগানের আজকে বৃহস্পতিবার 3 অক্টোবর দুপুরবেলাকার ছবি। প্রতিবার পুজোর আগে, বিশেষ করে মহালয়ার পরে হাতিবাগানে পা দেওয়ার জায়গা থাকে না, এত ঠিক করে ভিড়। কিন্তু এবারের চিত্রটা বন্ধুরা একদম অন্যরকম। এরকম ফাঁকা কিন্তু আমি মানে ভাবতেই পারিনি, যে ওই জন্য দুপুরবেলাটা প্রেফার করেছিলাম আসার জন্য, যেহেতু ফাঁকাতে আমি এতটা ফাঁকা মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। আর যেহেতু দুপুর প্রায় 3টে বাজতে চললো, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই জন্য চলে এসেছিলাম কেএফসিতে এসেই আমি অর্ডার প্লেস করলাম। যা যা খেতে ইচ্ছে মানে মন করছিল সেগুলোই অর্ডার প্লেস করলাম। অর্ডার প্লেস করার পরে আমি একটা টেবিল নিয়ে বসে পড়লাম। আর এখানে একটু মানে দেখাচ্ছি আপনাদের অ্যাম্বিয়েন্সটা। দেখুন, কেএফসির মতো জায়গায় পুজোর আগে যেখানে ঠিক করে মানে লোক মানে লাইন দিয়ে রীতিমতো লাইন দিতে হয় খাবারের জন্য, সেখানটা পুরো ফাঁকা। দেখুন, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এরকম চিত্র কিন্তু দেখা যায় না পুজোর মানে আর 5-6 দিন বাকি, মহালয়া হয়ে গেছে, এরকম চিত্র কিন্তু হাতিবাগানে দেখা যায় না। বলতে বলতে দেখুন বন্ধুরা, খাবারটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন, একটা বাকেট অর্ডার করেছিলাম, খাবারটা চলে এসেছে। খুবই খিদে পেয়েছিল আজকে দুপুরবেলা, কিন্তু এতটা বাকেটে 8 পিস হট অ্যান্ড ক্রিস্পি রয়েছে, পুরোটা খাবো না, মানে পুরোটা খেতে পারবো না। আমি 1 পিস কি 1.5 পিস খেতে পারবো।
এই যে খাচ্ছি দেখুন বন্ধুরা, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এত খিদে পেয়েছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে খাচ্ছি। আর সত্যি কথা, এবারের পুজোতে এইরকম কেএফসির ভেতরে এতটা ফাঁকা আমি কোনো দিন দেখিনি। অনেকবার এসেছি পুজোর আগে হাতিবাগানে, কিন্তু এবার সিনারিওটা পুরো আলাদা। আর এখানে দেখুন কি সুন্দর গলার হার। দেখ, আর বাড়িতে আসলাম, বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। এসে দেখছি মানে সমস্ত বিল্ডিংয়ে, মানে আমি তো একটা গভর্নমেন্ট হাউজিং কমপ্লেক্সে থাকি, আর দেখুন সব বিল্ডিংয়েই এরকম টুনি দিয়ে মানে লাইটিং, মানে টুনি লাইট জ্বলে গেছে, মানে এত সুন্দর লাগছে। আমি ভাবলাম সকালবেলার ছবিটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, কীরকম লাগে মানে আমার ব্যালকনি থেকে বাইরের রাস্তাটা, আর সেই জন্য রাত্রিবেলা দেখুন কীরকম লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো লাগছে। টুনি লাইট, মানে মানে সমস্ত বিল্ডিংয়ে টুনি লেগে গেছে। আর খুব টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা, এবার একটু রিল্যাক্স করবো। মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।